ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে হুকুম দিয়েছিলে তোমার কাবায়ে মুআজ্জামার কাজকে কমপ্লিট করার জন্য। আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম কাবা মুআজ্জামার কাজকে আমি ইব্রাহিম কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ, ওগো আমার আল্লাহ, এখন তোমার দরবারে আমি ইব্রাহিম আলাইহিস সালাম একটা মাহফিলের ব্যবস্থা করব, একটা দুয়ার মাহফিল করব। আমার আল্লাহর দরবারে ইব্রাহিম নিজের ছেলে ইসমাইলকে নিলেন, কাবা মুআজ্জামার আপনার গেটের কাছে চলে গেলেন। গেটের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম টেক লাগিয়ে বসি আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, তোমার কাছে আমি একটি জিনিস চাইবো। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম শুনে রেখে দাও, তুমি আমার কাবা মুআজ্জামার কাজকে কমপ্লিট করেছে ইব্রাহিম, তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দেব। এই ইব্রাহিম, যদি তুমি রাজত্ব চাও আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেব, যদি তুমি বাদশাহী চাও আমি আল্লাহ তোমাকে বাদশাহী দেব। আমার নবী ইব্রাহিম শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। ইব্রাহিম বলেছিল, ওগো আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে আমি রাজত্ব নেব না, তোমার কাছে আমি টাকা পয়সা জোহরা হীরা কিছুই নেব না। আল্লাহ বলেছিল, ইব্রাহিম বলো কি নেবে তুমি, সেটাই তোমাকে আমি আল্লাহ দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আমি তোমার কাছে যেটা চাইবো সেটা দেবে তো? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম দেব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলছেন আল্লাহকে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ওগো আমার আল্লাহ, দয়া করে তুমি আমার গোত্রের মধ্যে একজন সুন্দরতম নবী পাঠিয়ে দাও, যাতে করে ওই নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে বুঝিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার দিন মানুষের কাছে প্রচার প্রসার করবে। আল্লাহ, এমনতম সুন্দর একটি নবী পাঠিয়ে দাও, কারণ পৃথিবীর জমিনে তুমি অনেক নবী রাসূল পাঠিয়েছ। আল্লাহ, তোমার দিন কায়েম করা যায়নি, তোমার দিন প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি, কারণ কোন নবীকে দিয়ে তুমি 500 বছর ধরে ইসলাম প্রচার করিয়ে নিয়েছো, কোন নবীকে তুমি 1000 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো, কোন নবীকে তুমি 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছো। আল্লাহ, কিন্তু তোমার দিন কায়েম করা যায়নি পৃথিবীতে। ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবীর জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ, যে নবীকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দেবে, ওই নবী আসার পরে দিনকে কমপ্লিট করবে, তোমার দিন পৃথিবীর জমিনে কায়েম করে দেবে। আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক ইসমাইলি গোত্রে একজন নবীকে পাঠাবো দুনিয়ার জমিনে। ওই নবীটা যাওয়ার পরে দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করে দেবে, ইসলামকে প্রতিষ্ঠিত করে দেবে, আমার দিনে ইসলামকে হতে পূর্ণাঙ্গ ধর্মের রূপ দিয়ে দেবে। আল্লাহ পাক ইব্রাহিমকে খবর দিয়ে দিল, এই ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম, আর তোমার সঙ্গে হাত তুলেছে তোমার ছেলে ইসমাইল, আমি আল্লাহ ইসমাইলের বংশে কেবলমাত্র ওই নবীকে পাঠিয়ে দেব। আর একটু জোরে বলুন। তো ইব্রাহিম ছেলেকে নিয়ে দোয়া করেছিল কাজ কমপ্লিট করে, কাবা মুআজ্জামা কাজ কমপ্লিট করে। তো বোঝা গেল মসজিদের কাজ, বাড়ির কাজ, যে কোনো কাজ কমপ্লিট করে দোয়া মাহফিল করা, এটা সুন্নাতে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নাতে নবী, একজন নবীর সুন্নাত। এবার যদি কেউ বলে দেখতে পাচ্ছি না, দেখতে না পালে কিছু করার নাই, হ্যাঁ, মানা না মানা তার ব্যাপার, হ্যাঁ না, মানবে কি মানবে না সেটা তার ব্যাপার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করল, বুখারী শরীফের হাদিসে, যার কারণে আমার নবী পাক তিনি এইভাবে বলতো, শোনো আমার সাহাবীরা, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসায়, কুসায়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল
গালিব, গালিবের পিতার নাম ছিল পেগের, পেগেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, আর কেনানার পিতার নাম ছিল খুদাইমা, খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কায়দার, কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। যার কারণে নবী হাদিসে বলে জানা দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া, ও বাশারতু ঈসা, আর ঈসা নবীর বাশারাত মানে খুশির বার্তা। তো তিনি বলতেন যে আনা দাওয়াত ইব্রাহিম ও বাশারতু ঈসা। তা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এই যে গোত্রে কটা নবী দেখলেন? একটা। আমি এসে যাব বেদ কোরআনে কিছু আলোচনা দেব ইনশাল্লাহ, তবে ভিতটা আপনাকে শিখিয়ে দিই নবী পাকের। হ্যাঁ, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আপনার আল্লাহ নবী হযরতে আপনার ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমের পিতার নাম যদিও তাফসিরে দুটি আপনার নাম দেখা যায়। কোন মুফাসসির বলেছে এনার পিতার নাম ছিল আজার, আবার কেউ বলেছে না আজার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, তার পিতার নাম ছিল তারিক। এমন আমরা দুটি মত তাফসিরে দেখতে পাই। তো যাই হোক, তারিকের পিতার নাম ছিল নাকু, নাকুর পিতার নাম ছিল সারু, সাউর পিতার নাম ছিল রাউ, রাউর পিতার নাম ছিল তাতা, তাতার পিতার নাম ছিল আবির, আবিরের পিতার নাম ছিল সালে, সালে পিতার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের পিতার নাম ছিল শাম, আর শামের পিতার নাম ছিল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ, মানে নূহ নবীর নাম অনুসারে সূরাটির নামকরণ করা হয়েছে সূরায়ে নূহ। অতএব এই নূহ নবী পৃথিবীর জমিনে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিল, মাত্র 39 জন মানুষ কবুল করেছিল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের পৃথিবীর জমিনে পিতাও ছিল মাতাও ছিল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম, যা পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। এক নয় দুই নয় 26 জন নবীর জীবনী আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে আপনার আলোচনা করেছে, কারো কম করেছে, কারো আমার আল্লাহ বেশি করেছে। তো আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা পবিত্র কোরআনে আমরা ডিটেইলস দেখতে পাই। পৃথিবী মুমিন মুসলমান, আল্লাহ নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল পৃথিবীতে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল আনোয়াস, আনোয়াসের পিতার নাম ছিল শীস আলাইহিস সালাম, আর শীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। এতটা পুরুষে মুনতাকিল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। এবার দেখেন, সব নবীগণ ইসলামের দাওয়াত দিয়েছে না দেয়নি? দেয়নি গো। সব নবীগণ ইসলামের দাওয়াত দিয়েছে। কেউ 500, কেউ 700, কেউ 900, কেউ 1000, কেউ 1400 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছে না দেয়নি? দিয়েছে। আমার নবী কতদিন দিয়েছে ইসলামের দাওয়াত? হ্যাঁ, 40 বছরে শুরু করলো, 63 বছরে আয়াত নাজিল হচ্ছে, মক্কার শেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মাত্র 23 বছরের মধ্যে ইসলামকে যিনি কমপ্লিট করে দেখালেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত জাতি ধর্ম রয়েছে পৃথিবীতে, যত মনীষী এসেছে, জ্যোতিষী এসেছে, বিজ্ঞানী এসেছে, সমাজবিদ এসেছে, সকলে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছে ইনার মতো মানব পৃথিবীতে আর আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ তারা দেখেছে নূহ নবী 950 বছর ধরে মাত্র 39 জন মানুষকে ফোড়াতে পারলো ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই নবী মাত্র 23 বছরে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে চতুর্দিকে ইসলাম আর ইসলাম। জোরে বলেন কেন? কি দিয়ে ইসলাম প্রচার করলো? আর কখন নবী আসবে
এই কথাটা শুধু ইসলাম বলেছে তা নয়, ইসলাম যে বলেছে যে কখন নবী আসবে এই কথাটাই শুধু ইসলাম বলেনি। আজ থেকে 4000 বছর আগে সনাতন ধর্মের এক পণ্ডিত বলেছিল, যেটা তাদের কিতাব ভবিষ্য পুরাণের মধ্যে আনা হয়েছে। কিসের মধ্যে আনা হয়েছে? ভবিষ্য পুরাণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব। আমাদের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কি? আল কোরআন। সনাতনী ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের মধ্যে তারা বলেছে এত শ্রীলঙ্কারে মিলোচ্চাচার্যন সম্ভাবিত মোহাম্মদ খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসে চাম্মগাতে বাংমরি স্থল নিবাসী নমো গঙ্গা জনিষ্ঠ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরু স্থল নিবাসীনে তীব্রার সুরনা সাই বহুমায়া প্রবার্তিনে। তারা বলে দিয়েছে শোন পৃথিবীর মানব, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মরুরি প্রান্তরে একজন ব্যক্তিকে পাঠাবে, মরুর প্রান্তরে একজন ব্যক্তিকে পাঠাবে যিনার আখলাক এত সুন্দর হবে, যিনার চরিত্র এত সুন্দর হবে। ওই মরুর প্রান্তরে আগমনকারীর নাম হবে মোহাম্মদ। মোহাম্মদ তারা বলেছে সংস্কৃতি শব্দতে, তবে সংস্কৃতি শব্দতে আরো অন্য নাম আমার নবীর আছে। একটা একটা করে মন্ত্র ইনশাল্লাহ নিয়ে আসবো। বেদে কয় রকম নামে আমার নবীকে ডাকা হয়েছে, ভবিষ্য পুরাণে মোহাম্মদ শব্দটি ব্যবহার হয়েছে। মানে মোহাম্মদ নামে মরুর প্রান্তরে একজন ব্যক্তি আসবে, যারা ক্লাস চরিত্র দেখে দলে 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 মানুষ আসার পরে তার কাছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ইতিপূর্বে তো অনেক নবী রাসূল আল্লাহ ধরাতে পাঠিয়েছে, কোন নবী ওই নবীর মতো চরিত্র গঠন করতে পারেনি, কোন নবী এমন করে ইসলাম প্রচার করতে পারেনি। যিনি মুহাম্মদ নামে মরুর প্রান্তরে আসবে, উনি যা ভাবে ইসলামকে প্রচার করবে। তারা বলে দিল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে ওই সময়তে বাবা যারা পিতা তারা নিজের কন্যাকে দাফন করবে, এটাকে যিনি নিজের কদম তলে ন্যস্ত করবে এই প্রথাকে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই বলে নাই, তারা আরো বলেছে শোন, পৃথিবীর জমিনে যখন মানুষ সংস্কৃতি মানে কুসংস্কার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কুসংস্কারের যিনি পৃথিবীর জমিনে সমাপ্তি ঘটাবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটা যেন মানুষ এমন হয়ে যাবে একে অপরের মালকে কেড়ে খেয়ে নেবে, এটাকে যিনি পৃথিবীর জমিন থেকে বিলীন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। মানুষকে পৃথিবীর জমিনে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। বিশ্বে মানুষেরা তোরা যদি বেঁচে থাকতে চাস, পৃথিবীতে যদি শান্তি করে বাস করতে চাস, পৃথিবীটাকে যদি তোরা শান্তিময় করতে চাস, দুটি জগৎ যদি কল্যাণ চাস, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে মেনে নে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কদম তলে চলে যা, তোদের দুটি জগৎ ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে। তারা বললে দুনিয়ার মানব তাকে মেনে নেই, যদি শান্তি পেতে যাস, তাই তারা সেদিনই বলল নামাস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মোহাম্মদ, তোমাকে আমরা আজই কি করছি প্রমাণ জানিয়ে যাচ্ছি। আমার নবী দুনিয়াতে আসেনি ওই সময়, যে সময় প্রহিত বলেছিল এ কথা, তখনই তারা বলেছিল নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী ব্যক্তি তোমাকে আমরা প্রণাম জানাচ্ছি, কারণ তোমাকে আমরা শতবাদ কি সাধুবাদ জানাচ্ছি। তিপ্রা রাসূলনা যায় বহু মায়া প্রবার্তিনে, ওগো মরু স্থলে আগমনকারী ছেলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, দয়া করে তুমি আমাদের প্রণামটা গ্রহণ করবে। এই প্রণামটা গ্রহণ করে কাল কিয়ামতের দিবসে ময়দানে মাশারে মানুষগুলো যখন ছুটে ছুটে বেড়াবে, মানুষের মাথার উপর রৌদ্র লাগবে, মানুষ পিপাসা অবস্থায় ওই যে কিয়ামতে ছুটাছুটি করবে, দয়া করে আমাদেরকে একটু তোমার কদমের ওই ছায়ার নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহুম্মা
ওয়ালা আলি रोज कियामत का वो सूरज हमको क्या जलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। জোরে বলুন। উর্দু বোঝা যায়? বুঝতে পারছেন না? রোজে কিয়ামত का वो सूरज, খুব সহজ উর্দু তো। কিয়ামতের দিনে সূর্য আমাদেরকে কেমন করে জ্বালাবে? হ্যাঁ, ও তো নিজেই ডুবে যাবে। अरे रोज कियामत का ओ सूरज हमको क्या जलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर के चाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन सुबहानल्लाह। नूर का सागर, नूर का मागध, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत का ओ साहिल कैसा हो नाकाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। आसेना आसेना এ নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। পড়েন না আপনারা? পড়েন না? পড়েন না গো? পড়েন। এটা পড়লে কেউ রাগ করে, এটা পড়লে কেউ খুশি হয়, তাই না? কেউ পালিয়ে যায় আর কেউ মোহাব্বতে পড়তে থাকে রসুলকে স্মরণ করে। হ্যাঁ, अरे नामे नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। दिल की तकती पर लगते हैं अमर नबी का नाम। जोरे बोलबेन ना। এই যে অন্তরের মধ্যে কার নাম লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বিপরীত দিকে। তো কবি বলছে কি, দিল কি তকতি पर लगते हैं अमर नबी का नाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का मागध, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा ওয়ালা আলি। তো সনাতন ধর্মে বলল উনি আসবে কোথায়? উনি একটা মরু প্রান্তরে আসবে। কখন আসবেন তিনি? এ মরমে আপনার আমার আল্লাহ পাক কুরআনুল কারীম ফুরকানুল হামিদে মধ্যে ইরশাদ করে বলছে, শোনো দুনিয়ার মানুষেরা, ইতিপূর্বে তোমাদের কাছে আমি আল্লাহ অনেক নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলছে, আমি তোমাদের মধ্য হইতে একটা
একটা নবী পাঠিয়েছি তোমাদের কাছে। এ পৃথিবীর মানব, আমি আল্লাহ তোমাদের উপরে বড় ihsan করেছি যে তোমাদের মধ্য হইতে আমি আল্লাহ একটা নবী পাঠিয়েছি। এই নবীটা কেমন? তোমরা যখন কষ্টের মধ্যে পড়ে যাবে, তোমরা যখন বিপদগামী হয়ে যাবে, আমার নবী তোমাদের জন্য আমার দরবারে যিনি সুপারিশ করবে, তোমাদের জন্য যিনি মঙ্গল কামনা করবে, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এ পৃথিবী মানব, তোমরা মুমিন হয়ে যাও। আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। পৃথিবী মুমিন মুসলমান, আমার আল্লাহ আরেকটা আয়াতে এইভাবে বলল তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাকুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাকুম দারাজাত। আমি আল্লাহ এই ধরাতে অনেক নবী রাসূল পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের ওপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি। আল্লাহ বলছে আমি এমনও নবী দুনিয়া জমিনে পাঠিয়েছি। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যার সঙ্গে আল্লাহ দুনিয়া থেকে কথা বলেছে, যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, এমনও নবী দুনিয়াতে পাঠিয়েছি যাকে আমি আল্লাহ কালিম উপাধি দিয়েছি। অতঃপর আমার আল্লাহ বলছে রাফা বাদাকুম দারাজাত। আমার আল্লাহ বলছে শোনো পৃথিবীর মানব, আর সকল নবী রাসূলের মধ্য হইতে যাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাকায়াতে বলল এভাবে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার তরফ হইতে তোমাদের কাছে একটা নূরকে পাঠিয়েছি আর একটা কিতাবকে পাঠিয়েছি। নূরটা কোন নূর? ভারতবর্ষের সরজমিনে, ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। তিনি আয়াতের তাফসীর এইভাবে করছেন ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল কিতাব আল কোরআন। তিনি বলছেন নূর হচ্ছে আমার নবী মুহাম্মদ আর কিতাব হচ্ছে আল কোরআন। তাহলে এখানে আয়াত থেকে বুঝতে পারছি এইরকম ভাবে যে নূর আসছে মানে দুনিয়ায় অন্ধকার ছিল না? ছিল না? দুনিয়াটা অন্ধকার ছিল, যার কারণে আল্লাহ বলছে অন্ধকার একটা লাইট পাঠিয়েছেন। যার কারণে সনাতন ধর্মের একটি প্রাচীন কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম শুনেছেন? মহাভারতের মধ্যে তারা লিখেছে এভাবে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে ফেলবে, ওই সময় আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে আল্লাহ পাক একজন মহাদুর্ব ব্রহ্মকে পাঠাবে, মহান একজন ব্যক্তিকে পাঠিয়ে দেবে, যিনি পৃথিবীর জমিনটাকে আলো করবে, পৃথিবীর জমিনটাকে লাইট দেবে। এমন একজন মানব আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে পাঠাবে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনারা, বাংলা হবে আল্লাহ দাস, আল্লাহ গোলাম। আর যদি বিষ্ণু যশের সংস্কৃতি করা হয়, বিষ্ণু যশের আরবি করা হয়, অর্থ হবে আব্দুল্লাহ। এই নামটা মনে রাখবেন, বিষ্ণু যশ। বিষ্ণু যশ মহাভারতে বলল কালক্রমে বিষ্ণু যশ এতে নামেতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ একটা সংস্কৃতি শব্দ, একটা জাতি বা গোষ্ঠীর নাম ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণের সংজ্ঞা বেঁধে দিয়েছে এইভাবে, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল ওরাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। হ্যাঁ, যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো ওরাই হচ্ছে কি? ব্রাহ্মণ। তাহলে এখানে যদি আমরা বেদের অন্য মন্ত্রের মধ্যে দেখতে পাই তিনি ব্রাহ্মণ গোত্রে আসবে, মানে প্রভাবশালী। ব্রাহ্মণ শব্দের অর্থ হবে প্রভাবশালী, ব্রাহ্মণ শব্দের অর্থ হবে সম্মানীয়, ব্রাহ্মণ শব্দের অর্থ হবে শক্তিশালী গোত্র।
তো আল্লাহ পাকের কোরআন যেটা বলেছে ওটাই আপনার মিলে যায়। ওরা বলল সম্বুলে আসবে। কোথায় আসবে? নবী কোথায় এসেছে? জায়গাটার নাম কি বলেন? মক্কা। নবী এসেছে মক্কা। কোন আয়াতে আছে যে নবী মক্কায় এসেছে? এখন তো বলছে নবী কোথায় এসেছে, নবীর জন্ম কোরআনই নাই। বলেছে না বলেনি? বলেনি? রাগ করেন না কেউ, বাবা বেঁধে যেতে পারে চলতে হয়তো, তবু মনে করবেন যে বেঁধে গেলেও ওটা মাইন্ডে নেবেন না। বলছে জন্মই পাওয়া যায়নি নবীর। কিন্তু কোরআনের কোন আয়াতে বলেছে যে নবী মক্কায় এসেছে? আছে না নাই? বেদে তো বলছে, মহাভারতে বলছে সম্বুলে আসবে। সম্বুলটা কি? সম্বুল শব্দের যদি বাংলা করেন অর্থ হবে আপনার সংরক্ষিত, আমানতে এলাকা। সম্বুল শব্দের অর্থ হচ্ছে আপনার শান্তিময় শহর। সম্বুল শব্দের অর্থ হচ্ছে আপনার সংরক্ষিত শহর। আর যদি আরবি করেন হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ সূরা 3 বলেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আমি ওই আমানতের শহর মক্কার কসম করছি। জোরে বলেন। পৃথিবী মুমিন মুসলমান, তাহলে এতে নবী এসেছে এটা বোঝা গেল না। আমার নবী আল্লাহকে বলেছিল, গো আমার আল্লাহ, তুমি যে ওই আমানতের শহরে কসম করছো, ওই আমানতের শহরে মক্কা কাবা ঘর আছে, যার কারণে তুমি আমানত শহরের কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, এই কারণে আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ ও গো আমার আল্লাহ, তাহলে কাবার মধ্যে হাজরে আসওয়াদ পাথর আছে, যার কারণে কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, হাজরে আসওয়াদ পাথরের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার আল্লাহ নবী বলছে, আল্লাহ তাহলে আরো যে দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয় নাম মারওয়া, এই দুটি পাহাড়ের জন্য কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, এই দুটি পাহাড়ের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, তাহলে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতে ময়দান, এই আরাফাতে ময়দানের জন্য কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, আমি আরাফাতে ময়দানের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কাবার জন্য কসম করনি, হাজরে আসওয়াদের জন্য কসম করনি, সাফা মারওয়া পাহাড়ের জন্য কসম করনি, তুমি যে ওই যে আরাফাতের ময়দানের জন্য কসম করনি। আল্লাহ আমার আল্লাহ, তাহলে তুমি বলো কিসের জন্য কসম করেছো? আমার আল্লাহ বলছো, আমার দোস্ত শুনবেন, বলে হ্যাঁ। আমার আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছে, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই মক্কার কসম করেছি, কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আর আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলেছে নবী পাকের জন্মদিন খুঁজে পেলাম না, আসলে দেখতে ভুল করেছে। সূরা ফাজরের প্রথমে আল্লাহ বলে দিয়েছেন নবীকে আমি আল্লাহ মক্কাতে পাঠানোর কারণে এই মক্কার আমি আল্লাহ কসম করেছি। এ পৃথিবীর মুমিন মুসলমান, তাহলে তারা যারা বলেছে নবীর জন্মদিন করা যাবে না, এরা ভুল কথা বলেছে। খবরদার এদের পাল্লাই পড়বেন না, কারণ নবী পাকের জন্মদিন আগামীতে আসছে, অবশ্যই পালন করবেন। আবু বকর নিজে বলেছে এইভাবে, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা রাফিকু ফি জান্নাহ। আমি আবু বকর নিজে বলে গেলাম, যারা আমার নবী পাকের জন্মদিন পালন করবে, নবী পাকের আগমন দিনে 1 দিরহাম পরিমাণও খরচ করবে, আমি আবু বকর তাকে জান্নাতে বন্ধু হিসাবে নিয়ে থাকবো।
পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, হযরতে আপনার উমারে ফারুক আজম তিনি বলেছেন, মান আজ্জামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া দাহিয়াল ইসলাম, যারা নবী পাকের আগমন দিনটাকে সম্মান করবে, নবী পাকের আগমন দিনটাকে তাজিম করবে, নবী পাকের আগমন দিনে এসে বসবে, নবী পাকের আগমন দিনে এসে আপনার শুনবে, ওই দিনটাকে সম্মান জানাবে। আমি উমার বলছি ওয়া দাহিয়াল ইসলাম, তারা যেন ইসলামকে বাঁচিয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী শেরে খোদা নিজে বলেছেন, যাকে রাসূলুল্লাহ বলেছিল আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, ওই শহরে দরজা হচ্ছে আমার জামাতা হযরত আলী। হযরত আলী তিনি বলেছেন, ক্বালা আলীন রাদিয়াল্লাহু তাআলা আনা আন্নান ক্বালা আলীন রাদিয়াল্লাহু তাআলা আনা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওয়া কানা সায়ান বদরি ওয়া হুনাইন, যারা রাসূলুল্লাহর আগমন দিনে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, আমি আলী বলছি ওর নামায় আমালে উহুদ এবং বদরের নেকি আমার আল্লাহ দান করবে। এত দলিল থেকে যদি কেউ দেখতে না পায়, কিছু করার আছে? আপনারা মানেন কি মানেন না তাও তো জানি না, বলে দিচ্ছে হয়তো মনে মনে আগেই তুলছেন কি তারও ঠিক নাই। হ্যাঁ, কারণ তা আমি এসেছি বহু দূর থেকে, আমি তো জানি না এখানে মানে কি মানে না। হ্যাঁ, কারণ বিভিন্ন জায়গাতে এর আগে আপনারা গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে যে নামখানার আগে কাকদ্বীপ। হ্যাঁ, তা ওখানে সে ফোনে তো কাকদ্বীপে গিয়ে আমি ওয়াজ করছি, কিন্তু ওয়াজ ওদের সঙ্গে মিলে না একটা, কিন্তু আমার রুট চেঞ্জ হয় না। এটা দেখতে যদিও ছোট মনে হচ্ছে আপনাদেরকে, কিন্তু মনে রাখবেন আমার রুট কিন্তু চেঞ্জ হয় না, আমি যেখানেই পড়ি না কেন। কারণ হেফাজত করার মালিককে, বেঁচে রাখার মালিককে, রিজিকের মালিককে, সুস্থ রাখার মালিককে আল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে, নাকি আপনাকে ভয় করব আমি? হ্যাঁ, আপনাকে নয়। এবার আসেন একটা খুব গুরুত্বপূর্ণ দলিল দিচ্ছি। দলিল হচ্ছে কিতাবুল ওয়াসাইল গ্রন্থ, বর্ণনা করেছেন যিনি, তাফসিরে জালালাইন যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। এই তাফসিরখানা পৃথিবীর বড় বড় সব ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ওইদিকে আপনার মদিনা ইউনিভার্সিটি থেকে নিয়ে, মক্কা ইউনিভার্সিটি থেকে নিয়ে, জামে আজহার ইউনিভার্সিটি থেকে নিয়ে, কায়রো ইউনিভার্সিটি থেকে নিয়ে, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে, কল্যাণী ইউনিভার্সিটি থেকে নিয়ে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে নিয়ে, গৌরবাঙ্গা ইউনিভার্সিটি থেকে নিয়ে, যত ইউনিভার্সিটিগুলি আছে, এই মুফাসসিরের কিতাব তাফসিরে জালালাইন খণ্ড খণ্ড করে আপনার পড়ানো হয়। তিনার নাম হচ্ছে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। ইনার লিখিত কিতাবের নাম ওয়াসাইল ফি সারহিস সামাইল। ওয়াসাইল ফি সারহিস সামাইলে তিনি লিখছেন এইভাবে, মা মিন বাইতিন আও মসজিদিন আও মহল্লাতিন কুরিয়া ফি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হাব্বাতিল মালাইকাতি আলা জালিকা আলিল মাকান, যে ঘরে, যে মসজিদে, যে জায়গাতে আমার নবী পাকে মিলাদুন নবী করা হয়, আমার নবী পাকের মিলাদুন নবী মানানো হয়, ওই ঘরটাকে, ওই জায়গাটাকে, ওই মসজিদটাকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা আসার পরে ঘিরাও করে নেয়, এবং ওই জায়গাতে যারা অংশগ্রহণ করে, ওই জায়গাতে এসে যারা বসে, তাদের জন্য আল্লাহর দরবারে ওই ফেরেশতাগুলি আল্লাহর কাছে মুনাজাত করে আর বলে, আল্লাহ এদের গুনাহ মাফ করে দাও, এদের জীবনী গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা সাক্ষ্য থেকে যাও, আমার নবীর আগমন দিনে বসেছে, আমার নবীর আগমন দিনে এসেছে, আমার নবী পাকে মিলাদুন নবীতে বসেছে, সাক্ষী থেকে যাও আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে এটি তাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দেব। কিন্তু কেউ যদি এসে বলে না এটা করো না, ওকে বলবেন এইভাবে দলিল দিতে। আমি যতটা দলিল দিয়ে গেলাম, ওকেও বলবেন একটা দলিল পেশ করতে যে নবীর এই দিনটা মানা যাবে না, কোনো যুক্তি চলবে না। ওই যে মুমতাজুল নামে একজন ভাইরাল বক্তা, ওকে আমি কয়েকবার চ্যালেঞ্জ দিয়েছি, অ্যাকসেপ্ট করেনি এখন। কারণ ও একটা মারাত্মক অলিদের সানে মিথ্যা কথা বলেছে যে বাঘ নাকি তাদেরকে পাহারা দিত, এটা নাকি মিথ্যা কথা।
আরে বাঘ তো বাঘ, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহর সমস্ত সৃষ্টি তাদের কথা শুনে, জোরে বলেন। এটা কোরআনে আছে, আমার কথা না। কোরআনে আছে না নাই? সূরা নামাল 19 পারাতে আছে। সূরায়ে নামাল, নামলুন শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। এর মধ্যে একটা আয়াত পড়ে আমি আবার ঘুরে আসব এই মক্কার দিকে। এই আয়াতের মধ্যে বলা হয়নি কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাজা মিন ফাজিলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল সাবার রানী বিলকিসের সিংহাসন কে আনতে পারবে? আসিফ বিন বারকিয়া বলেছিল হুজুর আনতে পারবো। কতটা সময় লাগবে? আসিফ বিন বারকিয়া বলছে ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনার চোখের এক পাঝাল মারার পূর্বেই সাবার রানী বিলকিসের সিংহাসন এসে আপনার দরবারে হাজির হবে। জোরে বলেন। এই কথা বলতে না বলতি সাবা রানী বিলকিসের সিংহাসন আল্লাহ নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে গেল। এইরকম আসিফ বিন বারকিয়া যদি পৃথিবীর জামিনে বাঘকে কথা বলে, বাঘ তার কথা মানবে। হরিণকে ডাক দেয় চলে আসবে, সাপকে যদি ডাক দেয় চলে আসবে, সিংহকে যদি বলে আমার বোঝটা নিয়ে গিয়ে বাড়িতে ফেলায়, বোঝ নিয়ে চলে যাবে, কোনো সন্দেহ নাই। নাকি আছে? এইরকম আসিফ বিন বারকিয়ার মতো মানুষ যদি যা হুকুম করবে আল্লাহর সৃষ্টিকে সেটাই মানবে না? মানবে না, সেটাই মেনে নেবে। তাহলে নবী আসা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছে না বলেনি? কোথায় বলেছে? সূরা ফজরের প্রথমে আল্লাহ বলেছে এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি, কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছে। আর এর মধ্যে বলল, মহাভারতের মধ্যে বলল যে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মানে নবী আসবে কোন গ্রামে? সম্বল বলে জায়গাতে। তো সম্বল সংস্কৃতি শব্দ, আর আরবি শব্দ হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর, শান্তির শহর হচ্ছে কোন শহরটা? মক্কা। তো এই যে আমানতের শহরে নবী আসলে, তো এই যে নবী পাকের নাম আল্লাহ পাক একটাই নাম রেখেছে, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি নাম যদিও আহমদ, আহমদ আর মুহাম্মদ দুটি শব্দ একই, মানেতে একটু ব্যাকরণের দিক থেকে পার্থক্য আছে। যেমন মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। আহমদ শব্দের অর্থ প্রশংসা করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ আরবি শব্দ আর এর সংস্কৃতি শব্দ কি হবে? একটা বিষয়, এর সংস্কৃতি শব্দ, মুহাম্মাদের সংস্কৃতি শব্দটা কি হবে? এ নিয়ে বেদের মধ্যে সংস্কৃতি শব্দ এভাবে আছে। নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রোতস্তমং। নরাসং সং মানে নরাসং নামে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে। এই নরাসং শব্দটি হচ্ছে সংস্কৃতি। নরাসং শব্দের বাংলা করলে হয় প্রশংসিত, নরাসং শব্দের আরবি করলে হবে মুহাম্মদ। বলল গো পণ্ডিত নরাসং প্রশংসিত, এই নরাসংয়ের কি দ্বিতীয় নাম আর আছে? বলল হ্যাঁ, নরাসংয়ের দ্বিতীয় নাম আর একটা আছে। বলে ওই নামটা কি? দয়া করে বলো। বলে ওই নরসংহের দ্বিতীয় আর একটা নাম হচ্ছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য যগ্র, মানে তিনার দ্বিতীয় নামটা হবে আহমদ, যাকে আল্লাহ বড় বুদ্ধি কৌশল জ্ঞান গরিমা দিয়ে দুনিয়াতে পাঠাবে। আর ওই আহমদ জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে ইসলামকে প্রচার প্রসার করে দেবে। বললে পণ্ডিত দয়া করে বলবে ওই নবীকে কি আর অন্য কোনো নামে নবীকে পাওয়া যাবে? বলল হার একটা তোমাদেরকে কথা বলে দেব। তাই তারা ওখানে বেদে বলেছে ষষ্ঠী সহস্র নবুতিং চ কোরাম,
আর উসমে সুদম্ম হে, মানে যাকে কোরআন নামে চিনে থাকবে। কোরআন শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই কোরআনের যদি বাংলা করা হয় তাহলে হবে দেশত্যাগী, মানে তাকে হিজরতকারী নামও জেনে থাকবে মানুষে। মানে তিনি মক্কা থেকে এসে মক্কাকে পরিত্যাগ করে হিজরত করে চলে যাবে ইয়াসরিবে, তাই তাকে কোরআন নামও মানুষে চিনবে। আর আমরা চিনি হিজরতকারী নামে। কি নামে? হিজরতকারী নামে। তাহলে তার নাম আমরা কয়েক কটা বেদে দেখতে পাচ্ছি। এবার আমি আসি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি দিয়ে প্রচার করলেন। এখন তো দাড়ি দেখলে চাচা বলে, হ্যাঁ, ইসলাম কি শিখিয়েছে, ইসলাম কি দিয়েছে, মুহাম্মদ কি বার্তা দিয়েছে মুসলিমদেরকে, মুহাম্মদ কি শিক্ষা দিয়েছে মুসলিমদেরকে? সম্প্রীতি নাকি আল্লাহর নবী শিখিয়েছেন কি জঙ্গি? না, জঙ্গি শিখাননি, সন্ত্রাসী শিখাননি। আমার নবী যা শিখিয়েছেন সমস্ত নবীর বার্তাতে দেখতে পাই, সেটা সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত। জোরে বলেন। সে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, যত জাতি, ধর্ম, বর্ণ রয়েছে পৃথিবীতে, সকলের সঙ্গে যিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন সকলের জন্য, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। তাহলে কেউ যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেয়াদবি করে, চরম অন্যায় হবে না? ইনি তো শুধু মুসলিমদেরকে সন্ত্রাসী, মানে মুসলিমদেরই নবী বা মুসলিমদেরকে সন্ত্রাসী শিখিয়েছেন তা নয়। তিনি শিক্ষা কেমন দেখেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মদিনাতুল মুনাওয়ারা। আপনার হচ্ছে পৃথিবীর জমিনে প্রথমতম আপনার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়। আর ওই মদিনার রাষ্ট্রপতি হিসাবে যিনি কাজ করেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি অন্য কেউ বলতে থাকে যে মুহাম্মাদের মানুষ কম ছিল যার কারণে মুহাম্মদ এমনটা করেছে, না গো না, আল্লাহ পাকের নবীর মানুষ কম ছিল না। আল্লাহ বলে দিয়েছে, এ আমার নবী, আমি আল্লাহ পাক, আমার অসংখ্য সৈন্য আছে। এ নবী, যে কোনো যুদ্ধে যদি আপনি ডাক দিয়ে দেন, আমার অসংখ্য ফেরেশতা সেখানে যাবার পরে আপনাকে সাহায্য করবে। আর আমার নবীকে আল্লাহ বলতে, আমার নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ব্যথা নেবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কথা দিয়েছি, সর্বময় আপনার সঙ্গে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ সর্বময় আপনার সঙ্গে আছি নবী, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী। কারণ আপনি ইসলামের দাওয়াত দিয়ে যান, আপনি সম্প্রীতি বার্তা শিখিয়ে দেন মানুষকে। আপনি বলতে থাকুন, মানুষ শুনবে, জানবে, আপনাকে দেখবে, আপনার চরিত্র দেখবে। দলে 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 মানুষ আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার নবী পাক ওই মসজিদে, আপনার ওই যে আপনার মদিনা, যেখানকার রাষ্ট্রপতি আমার নবী পাক, ওই মদিনার এক মসজিদের মধ্যে একজন বেঈমান, একজন আপনার মুনাফিক, একজন ইহুদি ধর্মে মানব বুঝলেন, মসজিদের মধ্যে ঢুকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করা শুরু করে দিল। নবী সাহাবীরা তলোয়ার নিয়ে উঠে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একে কতল করে ফেলবো, কারণ এই মসজিদের মধ্যে প্রসাব করে। আমার নবী বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা, না, একে কতল করা যাবে না। এ আমার সাহাবীরা, বসে যাও, এ প্রসাব করে নেক। নবী সম্প্রীতি কি শিখিয়েছে একটুখানি আপনাকে টাচ দিয়ে দিচ্ছি। এ পৃথিবীর মানব, তুমি যদি নবীর সম্প্রীতি দেখে নাও, নবীর ভালোবাসা দেখে নাও, নবীকে নিয়ে যদি স্টাডি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি গবেষণা করো, পৃথিবীর জমিনে বড় বড় বিজ্ঞানী থেকে নিয়ে, বড় বড় জ্যোতিষী থেকে নিয়ে, বড় বড় আপনার চিকিৎসা বিজ্ঞানী থেকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে, কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনীটাকে দেখতে গিয়ে পৃথিবীতে আর ইহুদি থাকেনি, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, কলেমা পড়ে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন অনেক বিজ্ঞানীর নাম বলতে পারি, যেমন করে আপনার ইবনে সিনা, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী, যে আপনার পৃথিবীর জমিনে সর্বপ্রথম একটা কিতাব রচনা করেন। কিতাবটির নাম দেন তিনি কানুন ভিত্তিক চিকিৎসা ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী একটি কিতাবের নাম হচ্ছে কানুন ভিত্তিক গ্রন্থ, যার মধ্যে 3000 রোগকে নিয়ে ইনি গবেষণা করেন। 3000 রোগকে নিয়ে গবেষণা করে 1000 রোগের ওষুধ তিনি তার মধ্যে এনে দেন। অতঃপর তিনি 2000 রোগের যখন ওষুধ পান না, মোহাম্মদের জীবনী নিয়ে গবেষণা করলো। মোহাম্মদ তিনি একটা জায়গায় বলেছে, শোনো, পৃথিবীর জমিনে আমার সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে কোরআন। ইবনে সিনা আরবে গমন করলো, কোরআনের আপনার সংস্পর্শে গেল, কোরআন বুঝতে সক্ষম হলো না, আরবের মানুষের কাছে আরবি শিখতে শুরু করলো। বড় একজন দার্শনিক তিনি, বড় একজন চিকিৎসাবিদ, খুব অল্প সময়ের মধ্যে আরবি ভাষার ওপর পণ্ডিত্য লাভ করলো। অতঃপর কোরআনুল কারীমকে খুলে দেওয়ার পরে প্রথমতম সূরার নাম দেখছে সূরাতুল ফাতিহা। নবী পাক বলছে সূরায়ে ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মা, এটা হচ্ছে কাফিয়া ওয়াফিয়া সাফিয়া শেফা, এটা হচ্ছে 3000 রোগের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে সূরাতুস শিফা, পৃথিবীতে সব রোগের ঔষধ হচ্ছে এই সূরাটা। ইবনে সিনা বলছে পৃথিবীতে অনেক কিতাব নিয়ে গবেষণা করে দেখলাম, কিন্তু আমি ঔষধ মিলাতে পারলাম না। কিন্তু আল্লাহর কোরআনে আসার পরে প্রথম পৃষ্ঠাটা উল্টানোর পরে দেখি রাসূলুল্লাহ বলছে সূরাটির নাম সূরাতুশ শিফা, পৃথিবীতে সব রোগের ঔষধ হচ্ছে সূরায়ে ফাতিহা। তো ইবনে সিনা এত মুগ্ধ হয়েছিল, শেষ পর্যন্ত কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে পৃথিবীর জমিনে আপনি আরো যিনি আটলান্টিক মহাসাগরকে নিয়ে গবেষণা করেছিলেন, যিনি আপনার ওই যে আটলান্টিক মহাসাগর, এইদিকে প্রশান্ত মহাসাগর, আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা রহমানে বলেছেন এইভাবে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। দুটি সমুদ্র পাশাপাশি প্রবাহিত, দুটির পানির স্বাদ কিন্তু আলাদা, রঙও আলাদা, একে অপরের সঙ্গে মিশ্রণ হবে না। জোরে বলেন। এই গবেষণা করতে গিয়ে কোনো বিজ্ঞানী এই প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মধ্যে যে আল্লাহ পাক বলছে আমি প্রাচীর নির্মাণ করে দিয়েছি, এ পানি এর সঙ্গে মিলবে না, একটা হবে পানযোগ্য আর একটা হবে তিক্তা নোনা। বিজ্ঞান যখন গবেষণাগারে ফেলোয়ার হলো, কোরআনের সঙ্গে স্পর্শে গেল, এবং আমেরিকার নাসা থেকে নিয়ে, আমেরিকা থেকে নিয়ে অনেক বিজ্ঞানীরা কলেমা পড়তে বাধ্য হয়েছিল। জোরে বলেন। শুধু এই দুটি সাগরকে নিয়ে কোনো গবেষণায় কাজ দিয়েছিল না, একমাত্র আসতে হয়েছিল কার কাছে? কোরআনের কাছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ মুহাম্মাদের ব্যাখ্যা কি দিতে দিচ্ছে, দেখ আল্লাহর নবী সুন্দর করে বুঝিয়েছে এই সমুদ্র দুটি কোথা থেকে বের হয়েছে, এই প্রাচীরটা কেমন করে নির্মাণ করা হয়েছে, কোথায় গিয়ে এই দুটি সাগর মিলিত হচ্ছে, এই দুটি সাগরের সঙ্গে কেন মেলযোগ হয় না, দুটি সাগর পাশাপাশি কেন চলছে। জেনে রাখবেন, এই দুটি সাগর যদি পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়, পৃথিবীতে একটাও মানুষ বেঁচে থাকবে না, সব পচে মরে যাবে। কি হবে? সব পচে যাবে, শরীর পচে যাবে অটোমেটিক অক্সিজেনে, বুঝলেন? কিন্তু আমরা তো এগুলো দেখি না খুব। এর মধ্যে কি আছে আমরা জানি না। যে অক্সিজেনটা নিচ্ছেন, আপনাকে যে শরীরটাকে চাঙ্গা করে রেখেছে, জীবাণুমুক্ত করছে শরীরকে, এই দুটি সমুদ্রের ব্যাপক ভূমিকা চলছে এখানে। একটা নোনা, এই নোনা সাগরটা যদি আল্লাহ পাক ওইভাবে না রাখে, শরীর বলা হয়েছে, তাফসিরে বলছে প্রতিটা মানুষের শরীরে পচন ধরে যাবে। আল্লাহ পাক দুটি সমুদ্রকে প্রবাহিত করছে। আল্লাহ সূরা আল আরাফে দুটি সমুদ্রের বর্ণনা দিয়েছেন, এমন করে সূরা আল ইমরানে মধ্যেও এর বর্ণনা দেখা যায়। আমরা দেখতে পাই যে এই দুটি সমুদ্র নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে যেতে হয়েছে। জোরে বলেন। আর আজকে বলছে আকদুম বাগদুম, কিছু তো শিখলো না, জানলো না, পড়লো না, এই যে মোহাম্মদের ব্যাপারে জাতামাতা বলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে,
এটা সাম্প্রদায়িক শুরু করে দিল। হায় হায় হায়, কি চলছে? আরে মানুষ, সকলেই তো মানুষ, মানুষ না? সকলেই তো মানুষ। নজরুল বলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বলেছে না বলেনি? হ্যাঁ, আচ্ছা, রক্ত, হাত থেকে নিয়ে যাহা কিছু, সেরা উপসেরা সমস্ত কিছু এক এক না? কিন্তু ধর্মীয় বিষয়ে গিয়ে বলছে এরা সন্ত্রাস, গায়ে গা ঠেকতে দেয় না, হটে যায়। কিন্তু মোহাম্মদ কি শিক্ষা দিচ্ছেন? মসজিদে নববীতে আমার নবী বললেন, মসজিদে প্রসাব করছে, নবী বললেন না, একে মেরো না। পৃথিবীর মুমিন মুসলমান, ওই ইহুদিটা প্রসাব করা আপনার কমপ্লিট করলো। আল্লাহর নবী অতঃপর তাকে মহব্বত করে বলছে, শোনো এখানে এসো। গুটি গুটি পায়ে নবীর কাছে গেল। আমার নবী বললেন, শোনো এই জায়গাটা কোন জায়গা জানো? বলে হ্যাঁ জানি, এটা মসজিদ। আমার নবী বলল, তুমি তো ধর্ম মানো, তুমি কোন ধর্মের মানুষ বলো? বলল, আমি হচ্ছে ইহুদি ধর্মের। আমার নবী বললে, তাহলে তো তোমাদের ইহুদি ধর্মে গির্জা আছে, গির্জার মধ্যে কি এমন করে দাঁড়িয়ে প্রসাব করা হয়? ও চুপ ছিল। আমার নবী বলল, শুনে রেখে দাও, জীবনে কোনোদিন কোনো মন্দিরের মধ্যে দাঁড়িয়ে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন কোনো পূজা মণ্ডপীতে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন কোনো অতএব গির্জার মধ্যে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন মসজিদের মধ্যে এমন করে প্রসাব করিবে না। আল্লাহর নবী বলল, ধর্মীয় জায়গাতে এমন করে প্রসাব করতে হয় না, যাও তুমি চলে যাও মসজিদ থেকে, আর কোনোদিন এমন করো না। ওই ব্যক্তিটা মসজিদ থেকে বেরিয়ে গেল, গুটি গুটি পায়ে যাচ্ছে আর বলছে, মোহাম্মদ আমাকে মন্দিরের কথা বলল, মোহাম্মদ আমাকে পূজার কথা বলল, মোহাম্মদ আমাকে গির্জার কথা বলল, মোহাম্মদ আমাকে ধর্মের কথা বলল। মানে ধর্মীয় জায়গাতে এমন করে প্রসাব করতে হয় না। আল্লাহর নবী যদি সাম্প্রদায়িক হতেন, নবী পাক শুধু মসজিদের কথা বলতেন, মন্দিরের কথা উল্লেখ করতেন না। নবী পাক তাহলে গির্জার কথা উল্লেখ করতেন না। নিশ্চয় এই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে পৃথিবীর জমিনে সম্প্রীতি বজায় করার জন্য। এমন মানব পৃথিবীতে আর দেখা যায় না। ওই ইহুদিটা রাস্তা থেকে ফিরে আপনার আসার পরে আল্লাহ নবীর দরবারে এসে গিয়েছে। নবী পাক আমার তাকিয়ে বলছে, কি ব্যাপার, তুমি আবার কেন ফিরে আসলে? আল্লাহ নবীকে বলেছিল, নবী গো, আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যে মসজিদের মধ্যে প্রসাব করে ফেলেছি, আমার নবী বলে, আমি তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি, যাও। কারণ যে ভুলটা বুঝতে পারে ওটাই সবচেয়ে তার বড় কাজ। অতএব তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই হচ্ছে মানবতন্ত্র, এটাই হচ্ছে মানুষত্ব। আল্লাহ নবী বলল, যাও, আমি নবী তোমাকে ক্ষমা করে দিয়েছি। কারণ পৃথিবীতে যত নবী এসেছিল, আল্লাহ পাক তাদেরকে বড় উদার মনের করে পাঠিয়েছিলেন। বড় বড় ভুল করেছে উম্মাত, নবীগণ সব ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ক্ষমা করে দাও মহত্বের পরিচয়, ক্ষমা করতে আল্লাহ ভালোবাসে, নবীগণ ভালোবেসেছেন। নবী বলল, যাও, তোমাকে ক্ষমা করে দিয়েছি। ওই ব্যক্তি বলছে, না ইয়া রাসূলুল্লাহ, দয়া করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আপনি আমাকে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। নবীজি আমার বললেন, এ যুবক, তুমি যে কলেমা পড়বে ভেবে দেখো, আমি তোমাকে কলেমা পড়াতে জোর করছি না। ধর্ম হচ্ছে আবেগ, ধর্ম হচ্ছে ভালোবাসা, ধর্ম হচ্ছে মহব্বত। কারণ মহব্বত ছাড়া ইসলাম পাওয়া যাবে না, মহব্বত ছাড়া তুমি কখনোই এই কলেমা নিতে পারবে না। একটু ভেবে দেখো, ছেড়ে দিবা না তো পড়ার পরে? ইহুদি বলছে, না ইয়া রাসূলুল্লাহ, বড় চিন্তা করেছি, বড় ভেবেছি, আমি চিনে নিয়েছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, পৃথিবীর মানব। একটুখানি নজর করে দেখুন, আমার নবী পাক মন্দিরে প্রসাব করতে নিষেধ করেছেন, কারণ ওটাও ধর্মের জায়গা। তাহলে এত বড় সম্প্রীতির বার্তা যিনি দিয়ে গিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তাদের বেদের মধ্যে বলে দিয়েছে, শুনে রেখে দে। অতএব ওই নবী এমন একটা গোত্রে জন্মগ্রহণ করবে, ওই মহামানবটি এমন একটা গোত্রে জন্মগ্রহণ করবে, জিনার বাবা হবে বড় উন্নত, জিনার পরিবার হবে বড় উন্নত, জিনার মা হবে বড় অতএব সুন্দরী, মাদুর সুন্দরী, এবং জিনার মা হবে বড় আদর্শবান। এমনই একজন মায়ের পেটে ওই মুহাম্মদ দুনিয়াতে জন্ম নেবে।
তারা যদিও বলেছে বেদের মধ্যে একটা এইভাবে যে দ্বাদশং শুক্ল পক্ষ সীমাদো বেমা সীমাদাবাং যাতে দ্রষ্টুং পুত্রাং পিত্র ঘুষ্ট মনুষ্য। তারা বলল শুনে রেখে দে পৃথিবীর মানব, নবী এসেছে কবে? কবে গো? হ্যাঁ, 12ই রাবিউল আউয়াল। মন্ত্রের প্রথমে এটা টাচ দিয়েছে এইভাবে, দ্বাদশং শুক্ল পক্ষ সীমাদো বেমা সীমাদাবাং। অতএব নবী আসবে দ্বাদশী মাসে শুক্ল পক্ষ সীতে দ্বাদশীতে। দ্বাদশং মানে 12 তারিখ, শুক্ল পক্ষ সীমাদো বেমা সীমাদাবাং। মাধব মাস বলা হয় আপনার বৈশাখকে, কালক্রমী আপনার বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে আপনার বসন্তের মাস বলা হয়। বসন্তের যদি আপনার বাংলা করা হয় হবে কি? বসন্তের রবি, বসন্তের বাংলা করা হলো হবে আপনার বসন্ত, যেটা মানে এটা হচ্ছে এমন একটা বসন্ত মাস যে সময় এর আরবি হবে রবি। আর যদি আপনার এই যে শুক্লপক্ষসী সংস্কৃতি ভাষায় চাঁদকে দুটি ভাগে ভাগ করা হয়, এর 14 তারিখ পর্যন্ত আগের সব তারিখকে বলা হয় শুক্লপক্ষসী। মানে শুক্লপক্ষসী তারিখে নবী আসবে 12 তারিখে। দ্বাদশাং মানে 12 তারিখ, মানে 12 তারিখে রবিউল আউয়ালে দুনিয়াতে নবী আসবে। যাতে দ্রষ্টুং পুত্রাং পিত্র ঘুষ্ট মানুষ্য, যাতে দ্রষ্টুং পুত্রাং পিত্র ঘুষ্ট মানুষ্য। নবী পাক দুনিয়ার জমিনে আসবেন বড় একটা প্রভাবশালী গোত্রে। আর নবী আসবেন যখন, তখন তিনার পিতা দুনিয়াতে থাকবে না, ইয়াতিম হয়ে আসবেন। তারা বলল, তার মায়ের নাম এইভাবে বলেছে, তার মায়ের নামটা হবে সুমতি। কি নাম হবে? সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে আপনার কি? সুন্দরী। সুমতি শব্দের অর্থ হচ্ছে আপনার মাধুর্য। সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর যদি আরবি করা হয় হবে আমেনা। তাই তারা বলেছে হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো। যে নারীটা নবীকে জন্ম দেবে ওই নারীটা অতি ভাগ্যবতী হবে, অতি মাধুর্য হবে, অতি অতএব আদর্শবান হবে, যার নাম হবে সুমতি। সুমতি নবীকে জন্ম দেবে। এখন এই নবীর চরিত্রটা কি হবে? নবীর চরিত্রটা কি হবে? কোরআন দিয়ে একটা আয়াত, তারপরে চরিত্র নিয়ে বলবো বেদ থেকে। তবে তার পূর্বে একটা জিনিস আপনাকে এনে দিই। দেখেন, এখন অনেকে অনেকভাবে হয়তো বলে থাকে যে নবী কি দিয়ে ইসলাম প্রচার করলো, নবী কি দিয়ে ইসলাম প্রচার করলো। দেখেন, ওই সময় কাবা শরীফের মধ্যে, কাবা যে একটা ঘর, এই কাবা শরীফের মধ্যে যদিও মানুষ পূজা করেছে এক সময়, না করেনি? 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 বেদে বলেছে কাম্মিস্তে তে হুতুঙ্গানা প্রাফন্ন দেবতা তাং তাং নেমাস্তায় প্রাকাতানিয়তা সবা। অতএব যে সোমাতে কাবাতে কতটা বুথ? 360টি বুথ। আচ্ছা বলেন, নবী এসে এই 360টি বুথের বিরোধী করে এক আল্লাহর ইবাদত করতে বলেছে, এটা না? কার ইবাদত করতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, এটা নবী বলেছে শুধু, না অন্য কেউ বলেছে সেটাও দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, শুধু নবী বলেছে বলে নবীর সঙ্গে ঝামেলা লেগে যেতে হবে? ইসলাম এটাই তো বলে। কিন্তু এটা শুধু ইসলাম বলেছে তা নয়, মাবুদ যিনি হবে তিনি এক ছাড়া দ্বিতীয় হবে না। এই তো, এক ছাড়া দ্বিতীয় হবে না। কারণ তারাও তো বলে চিল্লা করবো তিল্লাল্লাহ তিল্লাং, এক আল্লাহর জিকির ছাড়া পৃথিবীতে অন্য কোনো জিকির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো জিকির হবে না। আর আল্লাহ সম্পর্কে নবী বলেছে এক আল্লাহ জিকির করো। মানে 360টি কাম্যেস্তেছে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা, ওই যে 360টা ভূত বিভিন্ন কিছু, এর পূজা করো না তোমরা। নবী এটাই বলেছে যে তোমরা পূজা করতে হলে এক
আল্লাহর পূজা করো, এটাও বলেনি যে আমার পূজা করো। নবী বলেছি এক আল্লাহর পূজা করো। কিন্তু তাদের কিতাবেও তো আছে হোতার পিণ্ড মহাশ্রীন্দ্র বল্লা জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পুণ্য ব্রাহ্মণ মাল্লা মাল্লা রসুল মোহাম্মদ রাকম্বর সাল্লাল্লাম আদলাং বুকমে কামাল্লা বুকামিল্লা কিলার দিগাম। আল্লাহ যিনি হবে তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তার উপরে আর কোনো দেবতা হবে না। জোরে বলেন, তার উপরে আর কোনো দেবতা হবে না। আল্লাহ যিনি হন তিনি আল্লাহই হন। তারা বলেছে এইভাবে যে আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম, আল্লাহ রসুল মোহাম্মদ হচ্ছে অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস্য আল্লাহ আল্লাহ, আল্লাহ যিনি হয় তিনি আল্লাহ হয়, কারণ আল্লাহ দ্বিতীয় হয় না। তারা বলেছে ন দ্বিতীয়, ন তৃতীয়, ন দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পশ্চাতে, না চতুর্থ না পশ্চাতে, না পঞ্চম না ষষ্ঠ, সপ্তম না পশ্চাতে, না অষ্টম না নবম, দশম না পশ্চাতে। মানে আল্লাহ যিনি হয় তার আপনার দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না। আল্লাহ যিনি হয় তিনি একই হয়। আদলাং বুকমে কাঙ্গাল্লা বুকাম ইল্লা কিলা দিগাম। আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জ নিরাকার ওয়াহদাহুলা শারীক। একটু জোরে বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সঙ্গে কারো শিরিক করা যাবে না, এটাই মুহাম্মাদের বার্তা ছিল, এটাই তো আপনার বেদরও বার্তা যে আল্লাহ যিনি হবে তার সঙ্গে অন্য কারো শিরিক করা যাবে না। এই পৃথিবীর মুমিন মুসলমান তো মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন দুনিয়ার জমিনে, মক্কাতে আসার পরে সম্প্রীতি দিলেন কেমন করে যে তোমরা কখনো জাতি গোষ্ঠী নিয়ে ঝামেলা করো না, তোমরা চিনে নাও এক আল্লাহকে, এক হয়ে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বندگی করো, আল্লাহকে মানো, আল্লাহকে জানো। যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, তোমাদের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, তোমাদেরকে সুস্থ রেখেছে, দুনিয়াতে চলমান রেখেছে। ওই আল্লাহর ইবাদত করো এ বান্দা, ওই আল্লাহকে মানো, আল্লাহকে জানো। চতুর্দিকে আমার নবী পাকের দুশমনে চেয়ে গেল যে মুহাম্মদ আমাদের মাবুদের ইবাদত করতে মানা করে। আল্লাহ নবী তো মাবুদের ইবাদত করতে মানা করে নাই। নবী বলেছেন এক মাবুদের ইবাদত করো, অনেকগুলি মাবুদের ইবাদত করো না। তারা ভুল বুঝে বলল মুহাম্মদ এগুলিকে অপমান করলো, আমরা মুহাম্মদকে ছাড়বো না, মুহাম্মদকে আমরা মেরে দেব। এমন একটা মিটিং তারা করলো, বুঝলেন। সুলাইম গোত্রে মানুষেরা ছিল বড় বড় মানুষ, তারা দেখতে আপনার যেমন উঁচু চারা তেমনই তারা শক্তিশালী। সুলাইমদের মধ্যে একটা মিটিং হলো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কথা বলেছে যে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওই আপনার সুলাইমের নেতা বলল শোনো, মুহাম্মদকে যেখানে পাবো সেখানেই কতল করে দেব, মুহাম্মদকে যেখানে পাবো সেখানেই আমরা মেরে দেব। অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। আল্লাহ নবীর কানে খবরটি এসে গেল। নবী পাক আমার বলে ঠিক আছে, আমি ওই সুলাইমের কাছে কলেমার দাওয়াত দেব, সুলাইমের কাছে আমি রাসূলুল্লাহ যাব, লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমি শোনাবো। আল্লাহ নবী আপনার দাওয়াত দেওয়ার জন্য কিছু সাহাবীকে সঙ্গে নিলেন, সুলাইমের দিকে রওনা হলেন। এই পৃথিবী মুমিন মুসলমানেরা, পৃথিবীর জমিনে সুলাইমদের আপনার ইসলামে বড় বড় অবদান আছে, কিন্তু সুলাইম গোত্রটা প্রথমে ইসলামের বড় একটা দুশমন হয়ে দাঁড়িয়েছিল। যখন আমার নবীর সঙ্গে স্পর্শে এসেছিল তখন তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে পৃথিবীর জমিনে আজ যদি যে ছেলেটি আপনার অন্য ধর্মের আপনাকে কি করে ঘৃণা করে, আপনি ঘৃণা করিবেন না, তার সঙ্গে একটু ভালোবাসা দেন, তার সঙ্গে কথা বলুন। হয়তো তার মধ্যে কোনো বুঝ আপনার ইসলাম সম্পর্কে তার মধ্যে কোনো অন্যায় কিছু বুঝেছে বা কেউ মিথ্যা কিছু শুনিয়েছে, যদি ইসলাম আপনার সত্যকারীও জেনে নেয় নিশ্চয় ফেদা হয়ে যাবে, ইসলামকে পড়ে আপনার মুগ্ধ হয়ে যাবে। আমরা মধ্যে মধ্যেই দেখতে পাই অনেক ইউনিভার্সিটির ছাত্ররা আপনার লোকালভাবে আপনার ইসলামের কিতাবগুলো পড়ার পরে আপনার তারা কি করেছে, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমনইভাবে বাসে ট্রেনে মুসলমান দেখলে যারা সন্ত্রাস বলে তাদের স্পর্শে যদি এসে যায় জীবনে কোনোদিন মুসলিমকে সন্ত্রাস বলবে না। আল্লাহ
হুম্মা ওয়ালা আলি ইয়া রাসূলাল্লাহ। জোরে বলেন। দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলাল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন। নবীকে ডাকলে নবী শুনতে পাই না পেয়ে যাই। ঘটনা কিন্তু ভুলবেন না যে সুলাইমের কাছে দাওয়াত দিতে যাচ্ছে নবী। কি করে সুলাইম ইসলাম কবুল করলো এত দেরি বলবো, কারণ একটু আমার ব্রেনে কাজ করছে কম, এই কারণে শ্রোতা যত বেশি হয় না ব্রেন আমার তত চাঙ্গা থাকে, বুঝলেন। কিন্তু দুঃখজনক বিষয় এটা যে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু এলোমেলো আছে শ্রোতা। আল্লাহ পাক তবুই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ডেকে নাও রাসূলাল্লাহ ডাকে যে আশিক তোমার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলেন। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। আর একটু জোরে বলতে হবে। তো নবী পাক গিয়েছে সুলাইমকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে একটা আপনার পাহাড়ের পদদেশে বসলেন। কিছু তাদেরকে ইসলামের নসিহত দিয়ে সুলাইমের কাছে যাবে। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতা ওই জঙ্গলের মধ্যে সাপ শিকার করতে এসেছে, কারণ পৃথিবীতে সুলাইমের মূল খাবার ছিল গোয়ে সাপের গোস্ত। গোয়ে সাপ বুঝেন গো? সোনাগরি বলেন নাকি আপনারাও? গো সাপ। আমাদের দিকে মুর্শিদাবাদের গো সাপও বুঝতে পারে, সোনাগরিও বুঝতে পারে। এটা কিন্তু সুলাইম খুব খেতে ভালোবাসত। মুসলিম শরীফে একটা হাদিস এমনও পাওয়া যায়, যেমন করে হাদিসটা আমার খুব মনে পড়ে যখন আমি আপনার দাওরায় হাদিস পড়ি। ইউপির সরজমিনে মুফতি আকিল সাইকুল হাদিস তিনি পড়াচ্ছিলেন মুসলিম শরীফটা। তো তিনি হাদিসটা এইভাবে পড়াচ্ছিলেন, রাসূলুল্লাহ গেলেন আপনার কোথায়, মদিনার এক সম্প্রদায়ের কাছে। আল্লাহর নবীকে এই গোয়ে সাপের গোস্ত এনে রাসূলুল্লাহ সম্মুখে রাখলো। নবী পাক জিজ্ঞাসা করলেন, এগুলো কি? বলে, এগুলো গোয়ে সাপের গোস্ত। আমার নবী বললেন, এগুলো আমি খাই না। আল্লাহর নবীর সম্মুখে তারা ওগুলো ভক্ষণ করলো। নবী পাক আমার নিষেধ করলেন না। এই বলে কেউ যদি হাদিসটা দেখে গুয়ে সাপ খাবো বলে হবে গো? এখন আবার বলছে না হাদিসে মেয়েদের কোন মসজিদে যাওয়ার নিয়ম আছে, মেয়েদেরকে নিয়ে যেতে হবে। আপনাদেরকে যায় নাকি? যায় না তো? খবরদার, হাদিস আছে বলেই করতে হবে এমন বিষয় নয়। হাদিস বুঝতে হবে এটা নাসিক নাকি মানসুখ, কোন মানে সুর ইসলামের হাদিস নাকি মধ্য ইসলামের হাদিস নাকি শেষ ইসলামের হাদিস। এই হাদিসের উপরে মুহাদ্দিসিনে কেরামের কি বক্তৃতা আছে। এক কথায় উসুলুল হাদিস যাকে বলছে, এই উসুলুল হাদিস না জেনে হাদিসের ওপর আমল করা যায় না। তাহলে যেটা যেভাবে আমল করছেন ওটাই করেন, কারণ উসুলুল হাদিস দেখে আমার দাদু, আমার পোদ্দাদু, তার পোদ্দাদু, তারাই এগুলোকে ঠিক করে যেভাবে করে যাচ্ছে ওইভাবে আমরাও করে আসছি। জোরে বলেন। আর এখন এসে বলছে আগকার মানুষ ভুল করেছে, আমরা ঠিক করছি। হায় হায় হায়, আগকার মানুষ বলে ভুল করেছে।
মৌলানা পাস করতে গেলে মিজান, নহমির, হিদায়তুন্ন, কাফিয়া, শরমুল্লাহ জামি, এই যে সমস্ত কিতাবগুলি আছে এগুলো ব্যাকরণের কিতাব বললাম। এত কিতাব সবই তো আগেকার মানুষের লেখা। যারা বলে আগেকার মানুষ ভুল করেছে, আমি তাদেরকে বলবো তুই এমন কিতাব লিখ, লিখার পরে মৌলানা ক্লাসে দেখি সিলেবাস অন্তর্ভুক্ত করে দে, কিয়ামত সকাল হয়ে যাবে, লিখতে পারবে না। সবগুলো আগেকার লিখাই কিতাবগুলো। তো একজন আলিম তৈরি হতে গেলে আগেকার কিতাবগুলো পড়ি আমরা আলেম হয়েছি। আর আমরাই যদি বলে আগেকার মানুষ পড়া জানে না, এই কথা আমাদের মুখে মানাই? হ্যাঁ, মানাই না। তাহলে বোঝা গেল কথাটা চরম ভুল। আগেকার যদি 4 পাস, এখনকার যদি আপনার গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছে দুজনকে বসিয়ে দেয়, কে পারবে? হ্যাঁ, ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিখিত কিতাব আছে দেখেন, বর্ণ পরিচয়। কি নাম? বর্ণ পরিচয়। মাধ্যমিকের ছেলেরা পড়তে পারে না বর্ণ পরিচয়। হ্যাঁ, মাধ্যমিকের আমি তাজ্জুব হয়েছি, আমি জানতাম না স্কুলে এমন অবস্থা। কারণ আমি যখন বিএড করি, আমার টিচিং পড়েছিল আমাদের ওখানে একটা বড়ই, মানে বহরমপুরের পার্সি হাই স্কুলে। কারণ আমি এডুকেশন নিয়ে আপনার বিএডটা করেছিলাম। তা আমাকে এডুকেশন ক্লাসে, মানে 11তে আছে ওটা, আবার তাছাড়া এডুকেশন এই 10-এ 9-এ থাকে না। তা আমাকে পাঠালো 11 ক্লাসে। আমি গেলাম, যাবার পরে বুঝলেন এডুকেশন পড়াবো, তো ছেলেরা পড়বে না। আমাকে মৌলবি দেখেছে, দেখে বলছে, মৌলবি সাহেব আপনি একটু আজকে ওই ইসলামের কিছু বলেন না। কারণ আমার এলাকাটা হচ্ছে মুসলিম অধ্যাত্মিত জায়গা, চতুর্দিকে মুসলিম সব, স্কুলের ছাত্ররা বেশি মুসলিম, মাইকে আপনার ক্লাস। আমি তাদেরকে, একটা ছেলে খুব, ওর মধ্যে একটা ছেলে খুব বেয়াদবি করছে ক্লাসে, তো আমি ওকে উঠিয়ে দিয়েছি। উঠে বলছে, ওঠ, তোর অ্যাড্রেসটা পুরো লিখ, এখানে তোর বায়োডাটা লিখ দিন। তো বায়োডাটা লিখতে যে ভুল, বায়োডাটাও লিখতে পারে না ঠিক করে, মানে ওর পুরো অ্যাড্রেসটা যে লিখে দেবে, একটা 11 ক্লাসের ছেলে পারে না। তা আমি বলছি স্কুলে কি এই হয়? হ্যাঁ, দেখেন আগেকার মানুষ ভুল করেনি। আগেকার মানুষ যারা মাধ্যমিক কমপ্লিট করেছে, এখানকার MA পাস ছেলেকে হুঁচিয়ে লুচিয়ে দেবে, দেবে না? দেবে না? হ্যাঁ, এখন তো টাকাতে মাল পাওয়া যাচ্ছে। টাকাতে, টাকা আছে তো মাল আছে, টাকাতে সার্টিফিকেট কোয়ালিফিকেশন কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু আগের মানুষে এই কোয়ালিফিকেশন কিনতে পায়নি না, পেয়েছে? আগে প্রচুর কষ্ট করতে হয়েছে তাদেরকে, তারপরে পড়াশোনা, আবার ফেল পাস ছিল তাতে। আর এখন আর ফেল পাস বলে কিছু নাই। ও প্রশ্ন বুঝুক চাই না বুঝুক, 2-4 পৃষ্ঠা লিখে দেখ না, ও পাস, বুঝলেন? ও বুঝুক চাই না বুঝুক, প্রশ্ন লিখতে হবে কিন্তু আগে সেগুলো হয়নি। আগে আমার বাপ দাদু যা করেছে সেগুলোকে ভুল বলা যাবে? যাবে? খবরদার। সোশ্যাল মিডিয়ার যুগ, যুবক জেনারেশন যারা আছে তারা বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে আছে। আমি তাদেরকে বলি কি জানেন? হ্যাঁ, একটু আলোচনা করো। তাদের হাদিস যত দিয়ে ছড়া, যত সই হাদিসের নামে জালিয়াতি করেছে, আসল নুসকাতে এগুলো মিলাতে পারেনি। কিন্তু দেখ, ইমাম বুখারী যেটাকে জাইব বলেন ওরা জাইব বলেছে, ইমাম তিরমিজি যেটাকে জাইব বলেননি ওরা জাইব বলেছে, ইমামে আবু দাউদ সুনানে আবি দাউদের মধ্যে যেটাকে জাইব বলেননি ওরা নিজেই যে জাইব বলেছে বলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। আর নিজের বেলায় গুলো সহি বলে দিয়েছে। হ্যাঁ, বলেছিলেন না? হ্যাঁ, নিজের বেলায় 16 আনা আর অপরের বেলায় 4 আনা। হ্যাঁ, তোদের অবস্থা হয়েছে তাই, বুঝলেন? অপরে 4 আনা, ও বলছে নিজে আমি 16 আনা। কিন্তু মনে রাখবেন, আসল মিলাতে গেলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সহি নামে জালিয়াতি করে আমার ঘরের যুবক জেনারেশনগুলোকে তারা আপনার কি বলতে যাচ্ছে, মত পার্থক্য থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে হটানোর চেষ্টা চলছে না? চলছে না? এই যুবক, খবরদার হটবে না। বিপদে পড়েছো, আলোচনা করো ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক করে রাখবে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবে, ইনশাল্লাহ ওই প্রশ্নের জবাব ওরা যত সহিহ হাদিস নামে জালিয়াতি করেছে পাঠিয়ে দেবে। তা আসল নুসকাতে কেমন করে ওগুলো করা আছে, ইমাম বুখারী হাসান বলেছেন নাকি সহি বলেছেন, নাকি মাওকুফ বলেছেন, নাকি মারফু বলেছেন, কি বলেছেন, আসল নুসকা থেকে ইনশাল্লাহ স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়ে দেখে দেব যে এটা হাদিসটা সহি নাকি যায়িফ, নাকি হাদিসটা মারফু, নাকি মাওকুফ, নাকি গরীব, নাকি হাসান। কিন্তু ওদের জালিয়াতিতে পড়া যাবে? পড়বেন না। আসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে বুঝলেন গিয়েছেন ইসলামের দাওয়াত দিতে। আর ওই ব্যক্তি সুলাইমের নেতা,
জঙ্গলে কি করতে এসেছে? সাপ ধরতে, সাপ মানে গোয়ে সাপ ধরতে এসেছে। দূর থেকে প্রত্যাখ্যান করছে পাহাড়ের জনপদ দেশে কিছু মানুষ যেন বসে আছে। সুলাইম নেতা আপনার অনেকগুলি সাপও পেয়েছে, বুঝলেন, হাতে বস্তা, গুটি গুটি পায়ে তাদের কাছে গেল। যাবার পরে দেখছে একটা নুরানি মানুষ বসে আছে। জীবনে কোনো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে সুলাইম নেতা দেখেনি, কিন্তু মারার জন্য আপনার অগ্নিকার করে ফেলেছে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে যেখানে পাবো সেখানেই কতল করে দেব। কারণ আল্লাহ নবীর শানে অনেক কথা রটিয়েছিল। আল্লাহ নবী মোহাম্মদ নাকি জাদু করে দেয় মানুষের ওপরে, মোহাম্মদ নাকি জোর করে কলেমা পড়িয়ে দেয় মানুষের ওপরে, মোহাম্মদ নাকি মানুষের মালগুলোকে কেড়ে নেয়। এমন করে বেঈমান বেদিন কাফেররা সুলাইমদের মধ্যে আপনার এমন বার্তা দিয়েছিল। তাই সুলাইমেরা আল্লাহ নবীর ওপরে এত রাগান্বিত হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি তো নবীকে চিনে না। আসার পরে আপনার নবীর সাহাবীদের চতুর্দিকে ঘুরছে, কিন্তু কোন নবীর সাহাবী ওই সুলাইমের নেতার দিকে তাকায় না। কারণ নবীর মাঝমাতে যখন সাহাবীরা বসতো আমার নবী পাকের নুরানি জবানের দিকে তাকিয়ে থাকতো। আমার নবী পাকের হাক্কানি আলোচনাগুলি স্মৃতিগোচর করার চেষ্টা করত। আল্লাহ নবীর সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আছে, সুলাইম নেতা ঘুরছে আর বলছে কি ব্যাপার, এরা তো কেউ আমার দিকে তাকায় না। একজন নবী সাহাবীকে ডাক দিলে, কি ব্যাপার, কোথা থেকে এসেছো তোমরা? আল্লাহ নবী সাহাবী বলে তুমি কে? বলে তুমি আমাকে চিনতে পারো না, আমি হচ্ছি সুলাইম নেতা। সুলাইম নেতা বলল তুমি কে? বলে তুমি কি আমাদেরকে চিনতে পারো না? বলে না, চিনতে পারি না। তোমাদের সম্মুখে যে মানুষটা বসে আছে নুরানি মানুষ, ইনি কে? নবী সাহাবীরা বলল কেন একে তুমি চিনো না? বলে না, একে আমি চিনি না। নবী সাহাবীরা বলল ইনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইম নেতা রাগান্বিত হয়ে বুঝলেন, সঙ্গে সঙ্গে তলোয়ার খানা খাপ থেকে বের করার পরে আল্লাহ নবীর দরবারে গিয়ে নবীর গর্দানের ওপর ধরে দিয়েছে, এ মোহাম্মদ তোমাকে কতল করে ফেলবো আমি। হযরত উমর দাঁড়িয়ে বলছে, বেয়াদব কোথাকার, এত বড় স্পর্ধা তোর, আমরা বসে থাকতে নবীকে কতল করে দিবি। আল্লাহ নবী বলেছিল উমর, ওগো উমর তুমি বসে যাও। উমর, হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদব যে আমাদের সম্মুখে আপনাকে কতল করতে যায়। আল্লাহ নবী বলে উমর, আমি না নবী যা জানি তা তুমি জানো না। এ উমর, আমি রাসূলুল্লাহ, আমাকে কেউ মারতে পারবে না, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। এ উমর তুমি বসে যাও। নবী পাক সুলাইম নেতাকে বলল কি ব্যাপার, আমাকে কেন মারবি বল। সুলাইম নেতা বলছে তুমি নাকি নবী দাবি করেছো মক্কাতে। আমার নবী বলল হ্যাঁ আমি নবী দাবি করেছি। আল্লাহ নবীকে বলছে শোনো, তুমি নাকি বলেছো এক আল্লাহর ইবাদত করতে, বুতপ্রস্তি জেনে দিতে। নবী তখনও বললেন হ্যাঁ বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল আমি বলেছি। সঙ্গে সঙ্গে সুলাইম নেতা বলছে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বললে তার পূর্বে তুমি আমাকে বলতে পারবে তুমি যে নবী তার প্রমাণ কি আছে তোমার সম্মুখে? আল্লাহ নবী বলল শোন সুলাইম নেতা, নবুয়াতের প্রমাণ করতে গিয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়ে দিয়েছি আমি রাসূলুল্লাহ। আমি পাথরগুলোকে নদী দিয়ে ভাসিয়ে নিয়েছি। আমি নবী পাক আসমানের ওই যে ডোবা সূরজকে উঠিয়ে দিয়েছি। নবী রাসূল প্রমাণ করতে গিয়ে দুনিয়ার জমিনে অনেক কাজ সংগঠিত করেছি। এ সুলাইম নেতা বল, অতে প্রমাণ তুই কি নিবি? কারণ আমি নবী যদি বলি তাহলে বিশ্বাস হবে না। তুই বল কি নিবি প্রমাণ। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে বলল মোহাম্মদ আমি যা বলবো করতে পারবে। নবী বলল নবুয়াতে প্রমাণ করতে গিয়ে তুই যা বলবি সেটাই করব। জোরে বল। প্রমাণ কিন্তু রসুলের প্রমাণ হিসাবে যা বলবে তাই করবে। বলে আল্লাহ এ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পারবে তো? বলে হ্যাঁ। নবী বলল যদি পারি তুই কি কলেমা পড়বি? সুলাইম নেতা বলল তুমি যদি পারো পড়ে নেব আমি কলেমা, আর যদি না পারো নবী পাক বলল তারপরে যা শাস্তি দেবি সেটাই মেনে নেব। আল্লাহ নবীর সম্মুখে সুলাইম নেতা
ওই বস্তা থেকে একটা তাজা গুয়ে সাপ বের করে নবীর সম্মুখে আপনার বুঝলেন রেখেছে। সাপটি আমার নবীকে দেখে আদাব সোফারে দাঁড়িয়ে গিয়েছে। সুলাইম তাজ্জুব হয়ে বলছে, এই জঙ্গলি সাপও নাকি মোহাম্মদকে চিনে। বলে, আল্লাহ নবী, আমি যেহেতু কথা দিয়েছি মনে মনে চিন্তা করে যে আল্লাহ নবী গো, যদি এই সাপটা আপনার নবুয়তে সাক্ষী দিতে পারে তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, এ নেতা সুলাইম, আমি নবী যদি বলি কথা বলবে। সুলাইম নেতা বলছে, জীবনে কোনোদিন সাপ কথা বলতে পারবে না, সাপ নবুয়তের দাবিও নবুয়তের সাক্ষীও দিতে পারবে না, আর আমি নবীও মানব না। আল্লাহ নবী বলছে, দেখ যদি কথা বলে মানবি তো? বলে, হ্যাঁ। আমার নবী সাপটার দিকে ইশারা করে দিয়েছে, সাপটির জবান থেকে বেরাচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুলাইম তাজ্জুব হয়ে আল্লাহ নবীকে বলছে, মোহাম্মদ, এই জঙ্গলি সাপ তো কথা বলতে পারে না। পৃথিবীর জমিনে অনেক জাদুকর দেখেছি, অনেক মনোঋষি দেখেছি, অনেক জ্ঞানীগুণী দেখেছি মোহাম্মদ, কিন্তু তুমি কোনো জাদুকর না, তুমি কোনো মনোঋষি নও মোহাম্মদ, নিঃসন্দেহে আল্লাহ রসুল। দয়া করে তুমি আমাকে কথা মোতাবিক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দাও। যার কারণে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি দেখিয়ে ইসলাম প্রচার করেছে, এই মর্মে বেদে আপনার কি বলেছে, দুটি কথা বলি ইনশাআল্লাহ, সেটাও বলে দিচ্ছি। আল্লাহ নবী বলেছিলেন, সুলাইম শুনে রেখে দে, শুধু কলেমা পড়লে হবে না, কারণ কলেমা পড়লে হারাম খাওয়া যাবে না, কলেমা পড়লে অতএব চুরি করা যাবে না, মুসলমান যদি হয়ে যাস তাহলে অন্যের মাল লুট করা যাবে না, কলেমা পড়লে অন্যায় অত্যাচার করা যাবে না, কলেমা পড়লে অবিচার করা যাবে না, কলেমা পড়লে হারাম খাওয়া যাবে না। মুহাম্মদকে বলছে, এগুলো কি ইসলামে নাজায়েজ আছে, হারাম আছে? আল্লাহ নবী বলল, হ্যাঁ, ইসলামে অন্যের মাল খাওয়া যায় না। সুলাইমের ব্রেনে আপনার কথাগুলো এসেছে, তাহলে বেঈমান বেদিনীরা মুহাম্মদ সম্পর্কে আমাকে ভুল তথ্য দিয়েছিল। ইসলামে এমন আছে যে ইসলামে অন্যের মাল খাওয়া যায় না, চুরি করা যায় না, গীবাত করা যায় না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ভেবে দেখে সুলাইম নেতা, যদি এগুলো ছাড়তে পারিস তবে কলেমা পড়ানো হবে। ইসলামে এগুলো জায়েজ আছে, কিন্তু সমাজে চলছে না, চলছে না, চলে না। মুসলমান সুদ খায়, খায় না খায়, মুসলমান গীবাত করে, মুসলমান চুরি করে, মুসলমান তাসের আড্ডাতে বসে, মুসলমান মদ্যপান করে, মুসলমান গীবাত করে, মুসলমান অন্যের মালকে হরণ করে, মুসলমান অন্যায় করে, মুসলমান অত্যাচার করে, মুসলমান অবিচার করে। এ মুসলমান কিসের? রাসূলুল্লাহ বলেছে, শুনে রেখে দাও, মুসলমান ওই ব্যক্তি যার কাছ থেকে অন্য ভাই হেফাজতে থাকবে। মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা অন্য তোমার ভাই সুরক্ষিত যদি না থাকে তোমার কাছ থেকে, তবে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারলে না। আল্লাহ নবী বলেছে, মুসলমান তারাই যাদের কাছ থেকে অন্যরা সংরক্ষিত হবে, তারাই হচ্ছে পৃথিবীতে মুসলমান। আর আমরা যদি ফাঁক পাই, বুঝলেন, এক টিপে সব উঠিয়ে নেব। নাই না, নাই না, নাই না, ফাঁক পেলে, বুঝলেন তো। আর আল তো হঠাৎ হঠাৎ জমির আল, হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে 3 হাত নিয়ে নিয়েছে ও, হ্যাঁ, প্রতি আবাদে দেখাচ্ছে 2 ইঞ্চি করে কম, মানে বাড়ে, আর পাশে যার আছে তার কমে, পাশে যার আছে তার কমে। রাসূলুল্লাহ বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতও আছে,
জেনে বুঝে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে জেনে বুঝে 1 ছটাক জমিন কারো আপনার অন্যায় করে নিয়ে জোর করে ওটুকু আবাদ করে আপনার ভক্ষণ করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিনে এইরকম 7টা জমিনের মালা তৈরি করে ওই ব্যক্তির গলাতে পরিয়ে দেবে আল্লাহ। অতঃপর বলবে, বান্দা দুনিয়ার জমিনে জেনে বুঝে তুই যে অন্যের মালকে হরণ করেছিলি এর শাস্তি আমি আল্লাহ তোকে দিলাম। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। हरदम जुबान से निकालो पाक नामी मोहम्मद, हरदम जुबान से निकालो सबियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবী পাকের দরবারে ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়ে দিন, জীবনে কোনোদিন হারাম খাবো না, অন্যায় করব না, অত্যাচার করব না, জুলুম করব না, আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন। একজন সুলাইম নেতা কলেমা পড়ে এমন পরিবর্তন হয়ে গেল যে সব কিছু তওবা করে নিল, যার কারণে বেদে বলেছে অসবো মাসু গমারুয়ে দেবদত্তং জগৎপতি অসিনা সাদুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্ন সোনা কোনাং হয়না প্রতিমুদ্দাতি নিপ্রলিজ্ঞ চুদ্ধ দোষান কোটি সোনিয়নোসতি অততি সাং ভবিষ্যন্তি মানংসি বিষাদা নিবে বসুদেবঙ্গারাগাতি পুণ্যগন্ধানির স্পৃশাম পৌরজন পদানংবে হতিস্কিলা সুসা দেবাদরমা কিত্র যোগা লেবাদগশ্চাচারা উষ্টাপুষ্টা সন্তুষ্টা কল্কো রজনী চা ভুবা নানা দেবাদে লিঙ্গেষু ভূষানে বিশুতেষু চ ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা শান্তি। তারা বলল নবী যিনি হবে তিনি আপনার আশারোহী হবে, নবী যিনি হবে বিশ্বমানব হবে, পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। জোরে বলেন সব পৃথিবীর সদ্গুণের অধিকারীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বলল, বেদ বলছে শুনে রেখে দে। তার চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করলো, বলল চেহারা বলতে পারবো না, তবে আল্লাহ নবীর চেহারাতে অন্ধকার দূরীভূত হবে। মানে তারা বলেছে নবী নূর। জোরে জোরে হ্যাঁ, নবী কি? নবী নূর। আরে নূর 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 আজ নূর এসেছে, আমি না মায়ের কোলে চাঁদ এসেছে, আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপেরই ফুল। জোরে জোরে আল্লাহ নবী মোহাম্মদ তিনি নূরেতে কোনো সন্দেহ নাই, কারণ বেদ বলেছে চিররান্না সোনা কোনা গয়না পুতি মুদ্দাতি লিপ্রলুঙ্গ চুদ্ধ দোষার কোটি সোনিয়নোসতি অততি সাং ভবিষ্যন্তি মানংসি বিষাদা নিবে বসুদে বঙ্গারাগাতি পুণ্যগন্ধানির স্পৃশাম। তারা বলেছে শোন, নবীর চেহারাতে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। নারায়ে তাকবীর। হায় হায় হায়, হ্যাঁ আল্লাহ আকবার এমন করে দিলেন, বুঝলেন কুরবানির গোস্তর তেজ মনে হয় সব শেষ না? শেষ না গো, আছে কিছু? হ্যাঁ এমন করে দিবেন তো কান ফাটিয়ে ফেলবে না। হযরতে বেলাল একা আল্লাহ আকবার বলতো তো একবার 3 কিলোমিটার পার করে দিত। জোরে বল, একটু জোরে বলি তো নারায়ে তাকবীর। হায় হায়, আর একটু জোরে হবে নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে জোরে। হ্যাঁ এই দেখেন হুজুর এসে গিয়েছে, আর বাড়াবো না, কারণ বহু জার্নিং করে এসেছি, এসেও 2 ঘন্টা।
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। दिखा दाओ ओ गो नबी जी, तुम्हारी दीदारे आशाई मोरा आছি। জোরে বলুন, নবীকে দেখতে চান না? চান না? নবীকে দেখলে জান্নাত অজীব হয়ে যাবে, জাহান্নাম হারাম হবে। নবী বলেছেন মানারানি ফি মানামি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সুরাত। যারা আমাকে নবী আমাকে যারা দেখলো স্বপ্নে, ওরা আমাকেই দেখলো, কারণ আমার চেহারা ধারণ করে শয়তান কাউকে স্বপ্ন দিতে পারে না। হ্যাঁ, যুবকরা গার্লফ্রেন্ড দেখে, দেখে ও দেখে, আসমানে ওড়ায়, এখানে ওটা, ওখানে না, পার্ক কিনে বেরিং বহু কিছু। নবী দেখেছে? দেখেনি, দেখতেও পাবে না, কারণ নবীর উপদেশগুলি যদি না মেনে চলে নবী দেখা যাবে? যাবে না। अरे देखा दाओ ओ गो नबी जी, तुम्हारी दीदारे आशाई मोरा आছি। দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর। ভুলে গেছে? नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। अरे सिद्दीक फारूक उस्मानो हैदार, चारজন সাহাবা সকলেরই বেহতর। জোরে জোরে জোরে। सिद्दीक फारूक उस्मानो हैदार, চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলুন। अरे लगছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। अरे लगছে লাগুক তীর তলোয়ার আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো দেখব পয়গম্বর, লড়বো মরবো দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারা रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर। अल्लाह बोलेन नबीजी दरूद पर, नबी बोलेन अल्लाहरी जिकिर कर। বলেছে না বলেনি? হ্যাঁ, अल्लाह बोलेन नबीजी दरूद पर, नबी बोलेन अल्लाहरी जिकिर कर। তাই আমি বলি একেবারে নারাদার, নারায়ে তাকবীর। জোর দিয়ে বলি নারায়ে তাকবীর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীকে আমার আল্লাহর কোরআন বলেছে নূর, হাদিস বলেছে নূর, বেদ বলেছে নূর। পৃথিবীতে যত আপনার ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে আমার নবীকে মাটি বলার সাহসে রাখেনি। কেবলমাত্র মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা একটা জামা আছে, শাইখ নামে আপনার সোশ্যাল মিডিয়ায় পরিচিত। এরা আপনার উক্তি দিয়ে বলে নবী মাটি। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভয় লাগছে নাকি? ভয় তো আমাকে লাগার কথা। সোশ্যাল মিডিয়া এটাও যাবে। হ্যাঁ, এটাও যাবে সোশ্যাল মিডিয়াতে। আপনি ভাবছেন যাবে না, তাহলে চলে যাবে এটাও। হ্যাঁ, তোর ভয় তো আমাকে লাগার কথা, কারণ প্রমাণ দিতে হবে আমাকে।
আপনাকে তো না। হ্যাঁ, কাঠজনে বেঁধে বলল চিররান্না সোনা কোনা গয়না প্রতি মুদ্রা তিং লিপ্রলিঙ্গ চুদ্ধ দোষাং কুটিশো নিয়নৌসাতিং অথতে সংভবিসান্তি। তারা বলল শুনে রেখে দে, নবী যিনি হবে তিনার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আরো বলল নিপ্রলিঙ্গ চুদ্ধদশান কোটিশনিয়নুসাতিং, আখিরি নবী খাতনা করা অবস্থায় দুনিয়াতে পদার্পণ করবে। অথতে সংভবিসান্তি, তোরা যদি শান্তি পেতে চাস নবীর সংস্পর্শ চলে যা, কারণ নবীর সংস্পর্শে যারা চলে যাবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। শেষ কথা বলে যাই, আমার ঘরের যুবক জেনারেশনদের জন্য বেদে বলেছে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিরুস্পৃশাম পৌরজান পদানাংবে হতিস্কুল আফসুসা। তারা আপনার এইভাবে বলেছে নবী যিনি হবে যে রাস্তা দিয়ে ভ্রমণ করবে ওই রাস্তাতে কয়েকদিন ধরে খুশবু পাওয়া যাবে। আনাস বলছে 10 বছর নবীর আমি জীবন 10 বছর খিদমত করেছি। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফায়াতবা আহাদুন ইল্লা রাফা ক্বাদ সালাকাহু মিন তাইয়্যিবি আরকি। আমার নবীকে দেখেছি আমি, নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত ওই রাস্তাতে কয়েকদিন ধরে আমরা সাহাবী নবী পাকের গায়ের সুগন্ধি পেতাম। একে যে বলল নবীর মুখে গন্ধ ছিল, বলেছে না বলেনি? জুতা ভিজা মারা দরকার আছে, বুঝলেন? ভিজে মারতে হবে জুতাকে। নবীর মুখে গন্ধ ছিল, সাহাবী বলছে নবী যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা পর্যন্ত কয়েকদিন খুশবু আর খুশবু থাকতো। জোরে বলো। হ্যাঁ, আয়েশা থেকে অনেক হাদিস আছে এই মর্মে, আমি বলবো না, বক্তা এসে গিয়েছে। তবে তারা বলেছে কি জানেন? তারা বলেছে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিরুস্পৃশাম পরজান পদানাংবে হাদিস গিলা সুসা। তারা বলেছে দুঃস্থ দমন কাজ কমপ্লিট যখন হয়ে যাবে, দলে 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 মানুষের আসার পরে নবীর দরবারে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। অতঃপর তারা বলেছে দেবাধর্মা চিত্র যুগা দেবালকাস্তে যারা হুষ্টপুষ্ট সসন্তুষ্ট কল্পরাজনী চা ভুবা নানা দেবাদিলিঙ্গে সুভূষণে ভূষিতে সুচ ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কাজনা ন শান্তি। মানে শান্তির বার্তা। আর মানে করছি না গোলানের হুজুর এসে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের মোহাব্বত